হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তিনি আমার নবীজির মাথা মোবারক থেকে বড় কষ্ট করে উটের ভুঁড়িটা সরিয়ে দিয়ে নবীকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করলেন। আব্বা, আমি যদি এই মুহূর্তে না থাকতাম, না দেখতাম, না জানি আপনার কোন ঘটনা ঘটে যেত। মেয়ের কান্না দেখে আমার নবীজি সাথে সাথে কাবা ঘরের দিকে আঙ্গুল তুলে তিনি আল্লাহর কাছে ডায়েরি করা শুরু করলেন, এজাহার দিলেন। আমরা কেউ যদি অপরাধ করে তার বিরুদ্ধে যেমন থানায় আমরা ডায়েরি করি, সম্মানিত শুধু নবীজি ডায়েরি করা শুরু করলেন, আল্লাহর কাছে অভিযোগ করা শুরু করলেন। তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহাল, আল্লাহ আবু জাহাল এর বিরুদ্ধে তোমার কাছে আমি নালিশ দিলাম। আল্লাহুম্মা আলাইকা বিউতবা, আল্লাহুম্মা আলাইকা বিশাইবা, উতবা এবং শাইবার নামে তোমার কাছে তাদের বিরুদ্ধে অভিযোগ দিলাম। শুধু তাই নয়, আল্লাহুম্মা আলাইকা বিউকবা ইবনে আবি মুআইত, উকবা ইবনে আবি মুআইতের বিরুদ্ধে তোমার কাছে নালিশ দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালিশ দিয়ে দিলেন। চার্জশিট হয়ে গেল আবু জাহালের বিরুদ্ধে, কথা বলেন না, চার্জশিট হয়ে গেল উতবা, শাইবা, উকবা ইবনে আবি মুআইত সহ মক্কার কাফের যারা এই কাজটা করেছে তাদের বিরুদ্ধে। সাথে সাথে আল্লাহ তাআলা নবীজিকে বলেন, ইসবির কামা সাবারা উলুল আযম, আপনি ধৈর্য ধরুন, আপনি ধৈর্য ধরুন, এদের বিচার আমি আপনার হাতে তুলে দিব একদিন। আর ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিচার তুলে দিয়েছেন বদরের ময়দানে। বদরের যুদ্ধে এই আবু জাহাল, উতবা, শাইবা, উকবা ইবনে আবি মুআইতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গরুর গায়ের যে রগ থাকে সেই মোটা রগ দিয়ে তিনি একটা পিটান দিয়েছিলেন। একটা আঘাতেই সাথে সাথে সে মারা গেল। নবীর হাতের শক্তি, কথা বলেন না, নবীর হাতের শক্তি, 40 জন জান্নাতি ব্যক্তির শক্তি আমার নবীর গায়ে ছিল। অতএব বাড়ি দিতে যাইয়া, কারো উপরে আঘাত করতে যাইয়া যদি একটা বাড়ি নবীজি কাউকে দিয়ে দেন তাহলে তার বাঁচা বড় কঠিন। এই জন্য বলা হয়েছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ওই মানুষটা খারাপ যে নবীর গায়ে আঘাত করেছে। সবচেয়ে ওই মানুষটা খারাপ যার গায়ে নবী আঘাত করেছে। অতএব উকবা ইবনে আবি মুআইতের সেদিন বাঁচার সুযোগ হয় নাই। সেদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মালিক, কতক্ষণ না, কারো বাঁচার কোনো সুযোগ হয় নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলে দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লিতহু কালবাম মিন কিলাবি,